নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ একটা আমাদের রান্না পুজোর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের দেখাতে। আমাদের রান্না পুজো, এটা গতকালের ভিডিও। আমাদের রান্না পুজো হয়েছে, দেখো বন্ধুরা। এই যে নারকোল ছোলা হয়ে গেছে সব, তারপর মাছও কেনা হয়ে গেছে, মাছগুলো আনা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো হয়েছে। এই যে অনেক মাছ তো, ওই জন্য ঝুড়ি করেই ধোয়া হয়েছে। যাই হোক, মাছ তো আনতেই হবে। এগুলো রুই মাছ, ইলিশ মাছগুলো ফ্রিজে আছে, এখনও বার করা হয়নি। ইলিশ মাছগুলো গতকাল কেনা হয়েছে। যাই হোক, এগুলো রুই মাছের মাথা, এগুলো রেখে দেওয়া হবে, পরের দিন শাক করা হয় যদি ভালোই হবে। এটা রুই মাছের তেলপোঁটা। একটা বড় গ্যাসের উনুনে মাছ ভাজতে বসে পড়লাম। বড় কড়া নিয়ে, ছোট কড়াই তো হবে না, সেই জন্য যাই হোক মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমাদের স্নান টান করে কোটাকুটি মাছের সাথে আমাদের এইগুলো সবজির এগুলো ঠেকাতে নেই। যাই হোক, দেখো বন্ধুরা, কুমড়ো, করলা, পটল, তারপরে কাঁচকলা, বেগুন, তারপরে ওল, নারকোলগুলো ছুলে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, আলু, আরও ভ্যারাইটিস অনেক কিছু ভাজা হয়। যেহেতু যেগুলো ভালোবাসে সেইগুলোই করা হয়। নারকোলটা একটু বেশি প্রিয় সকলের, ওই জন্য নারকোলটা একটু বেশি করে করা হয়েছে। যাই হোক, এই সবজিগুলো রাখা হলো। নারকোল এখনও কুটতে বাকি আছে। যাই হোক, একদিকে কোটা হচ্ছে, একদিকে 2-3 জন মিলে বসা হয়েছে কুটতে। ভালো করে সবজিগুলো ধুয়ে এবার রান্না বসাতে হবে। যাই হোক, রান্না বসিয়ে গেল, এবার ভাজাও হয়ে গেল। একদিকে ভাত হচ্ছে বড় উনুনে, বড় হাঁড়ি করে, আর এদিকে ভাজা হচ্ছে। কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপর ওল ভাজা, সব ভাজা একটা একটা করে হচ্ছে। কলা পাতা এনে কেটে কুলোর মধ্যে রেখে তার মধ্যে ভাজাগুলো রাখা হচ্ছে, তবেই ভালো থাকবে। এগুলো বেগুন ভাজা, নারকোল ভাজা, এরপরে হচ্ছে তবে নারকোল ভাজা। দেখো বন্ধুরা, নারকোল ভাজা তো আমার খুব প্রিয়, সকলেরই খুব প্রিয়। যাই হোক, এরপরে দেখাচ্ছি আলু ভাজা। দেখো বন্ধুরা, আলুগুলো বড় বড় করে কুটে সেদ্ধ করে নেওয়া হয়েছে। যেহেতু অনেক আলু এমনি ভাজা যাবে না, সেই জন্য সেদ্ধ করে ভাজা হয়েছে। যাই হোক, এরপরে দেখো বন্ধুরা, ওল ভাজা। এটা একটু প্রেসার কুকারে সিদ্ধ করে একটু মিষ্টি দিয়ে ভাজতে হয়। তারপর করলা ভাজা, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার ডালটা আমাদের, দেখো বন্ধুরা, টকের ডাল। কিন্তু চালতা দিয়ে ডাল, এই পুজোতে আমাদের চালতা দিয়ে ডাল করতে হয়। এই চালতা দিয়ে ডাল আমাদের ভীষণ প্রিয়, বছরে একবারই খাওয়া হয়। পান্তা ভাত দিয়েও খাওয়া তো খুবই ভালো লাগে, রাত্রে গরম ভাত দিয়েও ভালো লাগে, পরের দিন পান্তা ভাত দিয়েও এই টকের ডাল ভীষণ ভালো লাগে। যাই হোক, লোকজন আসতে এবার শুরু করে দিয়েছে। যাই হোক, জল মিষ্টি দিয়ে এবার কিছুক্ষণ পরে খেতে দেওয়া হবে। এই যে ভাত বড় হাঁড়িতে করে ঢেলে রাখা হয়েছে। দেখো, নালে না চাড়িয়ে দিলে ভাতগুলো ঠান্ডা হবে না, এই জন্য কলা পাতায় চাড়িয়ে দেওয়া হয়েছে ভাতগুলো। এরপরে সব কিছু হয়ে গেল। এরপরে মাছগুলো দুপুরে যে ভেজে নিয়ে রাখা হয়েছিল সেইগুলো এবার মাছের ঝাল হলো। এগুলো রুই মাছের ঝাল। দেখো বন্ধুরা, এগুলো রুই মাছের ঝাল। আর এরপরে দেখাচ্ছি, এটা ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছও কিছু ভাজা রাখে দেওয়া হয়েছে, ভাজাও কিছু দেওয়া হবে। কিছু ভাজা অল্প রাখা হয়েছে, কালকে আবার গরম গরম করে দেওয়া হবে। আমাদের ভাত ডাল করতে নেই, কিন্তু ভাজা এসব করতে হয়। মাছ কিন্তু আমাদের ঠাকুর খায় না, আমাদের লক্ষ্মী ঠাকুর
এই রান্না পুজোর ভাত খায় যেহেতু। যাই হোক, মাছটা হয়ে গেছে। মাছের সাথে আমাদের ঠাকুরের কিছু ঠেকাতে নেই। যাই হোক, অনেক বন্ধুবান্ধব এসেছে, এই জন্য প্লেটে করে একটু মাছ দিতে হবে, এই জন্য প্লেটে করে সাজানো হয়েছে। দেখো বন্ধুরা, প্লেটে করে দিতে সুবিধা হবে। যাই হোক, এবার একটা বড় থালায় করে ভাজাগুলো তুলে নেওয়া হয়েছে। এবার পরিবেশন করতে শুরু করে দেওয়া হবে। সবাই এসে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবে, লাইক করবে।